আপনারা দেখছেন জনতা নিউজ এবং জনতার খবর। হ্যাঁ, আমরা জনতার খবর, জনতার মনের খবর, জনতার আবেগের খবর তুলে ধরি এই প্ল্যাটফর্মে। তবে আপনারা একটু চমকে যাবেন যে খবরটা আমি করতে যাচ্ছি, যে সংবিধানের চতুর্থ স্তম্ভ যাকে মিডিয়া বলা হয়, সেই মিডিয়া সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে, সংবিধানকে মানছে না। রিপাবলিক বাংলা এক সাংবাদিক বলছে যে সেকুলারিজম যে বলবে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এবার ভাবুন, একটু ভাবুন, ভাবার সময় এসে গেছে। এরপরে গরিব নির্যাতিত মানুষদেরকেও তারা এইভাবে তাদের অধিকার কেড়ে নেবে। সংবিধান আস্তে আস্তে থেকে বাদ দেওয়া হবে, যেগুলো ওদের ফরে নেই, ওদের পক্ষে নেই। একটা সাংবাদিক হয়ে এরকম করতে পারে? একটা সাংবাদিক হয়ে এরকম করতে পারে? ভাবুন একটু, এর পিছনে কারা রয়েছে, কারা এই প্রচারণা দিচ্ছে এই সাংবাদিকদের? বিভিন্ন সময় মিথ্যা ভুয়া খবর নিয়ে সব সময় চেল্লাচিল্লি এই মিডিয়াতে বসে অ্যাঙ্কার হিসেবে ভাবছে নিরপেক্ষ, কিন্তু নয়। একবার ভাবুন কি হচ্ছে এগুলো। দেখুন তো ভিডিওটা। Public Bangla channel, he says, Lord, he broadcasts a war cry. He says, যদি আপনি মনে করেন আপনি সেকুলার, আপনি দেশ থেকে বেরিয়ে যান। he assaults, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। The basic structure of the constitution, my lord, may I just read the part which he said, my lord, this needs immediate attention of my lord's court, my lord. He needs, my lord, with the situation happening, my lord, I'll mention it. Leashed out, my lord, it's a Twitter handle, and my lord, it's like a thread. My lord, it will go on like a discussion. My lord, it says, File it and mention it, sir. File it and mention it. my lord will kindly File it and mention it. Not file it and mention it. Yes, please. File it and mention it. I'll upgrade that. File it and mention it. Lordship, may I be permitted to mention this matter? It is appearing. হ্যাঁ, এই ভিডিওটা একটা হাইকোর্টে, অর্থাৎ রিপাবলিক বাংলার সেই কেসটাই হাইকোর্টে এসেছে, এই বিচার হচ্ছে। ভাবুন, এরপরে তুমি খুঁজে পাবে না, কেসে কিচ্ছুই খুঁজে পাবে না। এই হলো একদিন, কোনো রায় নেই, কিছু নেই, স্টেপ নেই। এই জন্য এই রকম ঘটনা ঘটছে বেশি, যে কোনো স্টেপ নেই, কোনো কড়া পদক্ষেপ নেই। তারা বললো হাইকোর্ট হলো, হাইকোর্টের দুটো উকিল আসলো, জজের সামনে নিজেদের জিনিস তুলে ধরলো, তারপরে শেষ। একবার ভাবুন। আমি ওয়েস্ট বেঙ্গল কেন পুরা ভারতের যুবকদেরকে বলছি, তোমরা যদি না কোনো পদক্ষেপ না নাও, তাহলে ভারত অবস্থা খুব খারাপ। তাই আমি প্রত্যেক যুবকদেরকে আহ্বান করছি, এদের এই গদি মিডিয়ার বিরুদ্ধে সোচ্চার হন এবং এদের বিরুদ্ধেই রাস্তায় নামুন এবং দেশটাকে গড়ে তোলো। জয় হিন্দ।